তো ভাইদের সাথে পরিচয় হলাম। ভাইরা হচ্ছে ঘুরতে আসছে। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা কোথা থেকে? ঢাকা লালবাগ। লালবাগ। তো ভাইয়ের সাথে দেখা হলো, ভালো হলো, ভালো লাগলো। ভাই দ্বারা মোটরসাইকেল নিয়ে আসছেন না ভাই? জি। তো এক্সপিরিয়েন্স কি ভাই? পছন্দ আছেন নাকি? না না। সবাই তো পুরো যাই দেখি। আপনি কি চলে যেতেছেন? হ্যাঁ। তাহলে তো এবং মুরগি ভুনা সব এখানে আছে। সব এখানে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের পাহাড়ের বুকে লুকিয়ে থাকা কিছু অসাধারণ সুন্দর পাড়া, যেখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার ছোঁয়া, আছে শুধু প্রকৃতি আর শান্ত জীবনের গল্প। এই ভিডিওতে আছে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর পাড়া মোংলাই পাড়া। সবুজ পাহাড়ে ঘেরা পরিপাটি ঘরবাড়ি আর পাহাড়ি মানুষের সহজ জীবনযাপন মোংলাই পাড়াকে করে তুলেছে সত্যিই আলাদা। এছাড়াও এই ভিডিওতে দেখা যাবে দার্জিলিং পাড়া, পাসিং পাড়া, দার্জি পাড়া সহ কিগারং ও বগালেকের এলাকার আরও অনেক কিছু। প্রতিটি পাড়াতে রয়েছে নিজস্ব সৌন্দর্য, সংস্কৃতি আর প্রকৃতির ছোঁয়া। মেঘে ঢাকা পাহাড়, সরু পাহাড়ি পথ আর সবুজে মোড়ানো এই পথগুলো দেখলে বোঝা যায় বাংলাদেশটা কতটা সুন্দর। যারা পাহাড় আর প্রকৃতি ভালোবাসেন, এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম বন্ধুরা, দার্জিলিং পাড়া। সে মূলত দার্জিলিং পাড়া, আর এইখানকার সেই পরিবেশ। ভিডিও করতাম। দোকান। দিদি ভালো আছেন? রাত্রে তো একদম দোকানে দিদি ভালো আছেন? দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো দাদাদের দোকানে আসলে, দিদির দোকানে আসলে অবশ্যই খাবারগুলো টেস্ট করবেন। দাদা পাহাড়ি জিনিসপত্র নাই আপনাদের কাছে? এগুলো না, এগুলো বিনি চাউল পাহাড়ি দিনে চাল পাহাড়ি আছে। চাল আছে। এখানে এই লাঞ্চ করার এই একটা ব্যবস্থা আছে এখানে, ব্যবস্থা আছে, ব্যাম্বু চিকেন এবং মুরগি ভুনা সব এখানে আছে। সব এখানে খুব ভালো। আপনারা কিন্তু দার্জিলিং পাড়া আসলে দিদির দোকান থেকে খাবার টেস্ট করতে পারেন। এখানে সব ধরনের খাবার পাবেন, পাহাড়ি মোরগ, পাহাড়ি বন মুরগি সবই পাবেন। তো দার্জিলিং পাড়াটা আসলে দেখবো আর আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো এই পাশে দেখুন যে দার্জিলিং পাড়া। তো এই হচ্ছে দার্জিলিং পাড়ার ভেতরে। তো দার্জিলিং পাড়াটা আসলে থামলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আর দেখবেন যে আপনারা যে এখানকার যে পরিবেশ মূলত সেইটা আপনাদের তুলে ধরছি। আর এখানে হচ্ছে এই যে আসলে আপনারা পাহাড়ি মিষ্টি কুমড়া দেখতে পারবেন আর খেতেও পারবেন। এইখানে হচ্ছে পাহাড়ি সেই পেঁপে, যেটা পাহাড়ে খুবই মজাদার। পাহাড়ের পেঁপে আসলে খুবই মজা হয়। তো সেইখান থেকে খেতে পারবেন। আর দার্জিলিং পাড়ায় যদি থাকতে চান তাহলে থাকার ব্যবস্থাগুলো ওইখানে আছে। এই হচ্ছে মূলত দার্জিলিং পাড়া। বন্ধুরা কত সুন্দর দেখুন যে এখানকার পরিবেশ, গাছগুলো লাগানো রাস্তার সাইড দিয়ে, আর তাদের ঘরবাড়ির সামনে এইভাবে করে গাছ লাগানো, ফুল গাছ থেকে শুরু করে সব কিছু। মানে আসলে একটা দার্জিলিং পাড়া, এটা আসলে না দেখতে বোঝা যাবে না। দেখুন যে কত সুন্দর, আসলে তারা এত সুন্দরভাবে বাড়িঘর সাজিয়ে, মানে বাসার সামনে এত সুন্দরভাবে সাজায় যে আসলে বলার মতো না। খুবই সুন্দর আর দেখতে অনেক ভালো লাগতেছে। পাড়াটাতে হাঁটতেছি, কোনো ময়লা ধুলা বাড়ি রাস্তায় পাবেন না। তো দেখুন যে দার্জিলিং পাড়ার পরিবেশ বলেন খুবই সুন্দর। আর এইখান থেকে দেখুন যে ভিউ, কত সুন্দর ভিউ মিলে, আর উঁচা জায়গা। ওনারা এই উপরে ভাড়াও দিয়ে থাকে, আপনারা চাইলে ভাড়া থাকতে পারবেন, মানে দৈনিক হিসাবে। আর এইখানে হচ্ছে আপনাদের এই পাহাড় থেকে আপনি ফিল নিতে পারবেন। হচ্ছে সামনে পাহাড়, উঁচু নিচে পাহাড়, এগুলো দেখতে পারবেন। আর এক কথায় যে রাস্তার পরিবেশ অসাধারণ সুন্দর। দেখুন যে আসলে এই যে সেই রাস্তার সাথে যে পাহাড়,
দূরে দেখুন যে আসলে কত সুন্দর, পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না। এ হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। যাই হোক, আপনারা দেখছেন যে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকলে আসলে একটা মজা, একটা অনুভূতি হয়। আর এই সাইড থেকে দেখুন যে ওনাদের বাসা অসাধারণ সুন্দর। তো আমরা দার্জিলিং পাড়া আছি এখন, দার্জিলিং পাড়া ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে দার্জিলিং পাড়াটা কত দূর বা কত দূরত্ব। একটি পাড়া থেকে মূলত একটি পাড়া থেকে আরেকটি পাড়া দূরত্ব হচ্ছে এইখান থেকে 10 কিলো 5 কিলো এরকম পরপর। উঁচু নিচু যত পাহাড় আছে সবই দেখতে পাবেন। তো ওয়েলকাম বগা লেক। আর এ হচ্ছে বগা লেকে আবারও নামলাম, আপনাদের দেখাবো যে বগা লেকের সৌন্দর্য। এখানে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন, এই ধরনের কটেজ আছে। তো তেঁতুল গাছে তেঁতুল ধরা আছে, আসলে পাহাড়ি তেঁতুল গাছ। আর পরিবেশটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু সবচেয়ে পরিষ্কার গ্রামও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে বগা লেকের থাকার যে রুমগুলো, সেগুলো হচ্ছে এই সাইডে আপনি দেখছেন যে মোটর সাইকেল দিয়ে আপনি যে এই কটেজগুলোতে থাকতে পারবেন। আসলে বগা লেকে থাকার মতো অনেকগুলো রুম আছে। আর টুরিস্টরা কিন্তু বেশিরভাগ পছন্দ করে কিন্তু এই বগা লেক। এই বগা লেকে কিন্তু বেশিরভাগ টুরিস্টরা আসে। আর এই টুরিস্টদের মূল পছন্দের জায়গায় হচ্ছে এই বগা লেক। মানে এত সুন্দর, এবং কি এই বগা লেকেই সবাই মূলত ভিডিও বা ছবি তোলার জন্য বা ঘোরার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এই বগা লেক। তো এই হচ্ছে কটেজ। হচ্ছে কটেজ। আর এই সাইডে যাব, দেখাই বগা লেকের যে ভিউ পয়েন্ট, বগা লেকের সৌন্দর্য, সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন যে কতটা সুন্দর। এই হচ্ছে বগা লেক। তো যাই হোক, আমরা বগা লেকে থেকে আবার সামনে যাব, আপনাদেরকে বগা লেকটা দেখালাম। বগা লেকের সৌন্দর্য হচ্ছে এটাই যে এই যে বিভিন্ন কটেজ পেয়ে যাবেন এখানে থাকার জন্য। আর বগা লেকের সৌন্দর্য কিন্তু বগা লেকে আসবেন, বগা লেকের সৌন্দর্য কিন্তু অন্যরকম। এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। বগা লেকের সৌন্দর্য কিন্তু অন্যরকম, এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। Ready? কর্নার দিলে তো বন্ধুরা, চলে আসলাম হচ্ছে লাদাখ পাহাড়। এই হচ্ছে লাদাখ পাহাড়, বাংলাদেশের লাদাখ পাহাড় যেটাকে বলা হয়। এটা হচ্ছে বাংলাদেশের লাদাখ পাহাড়। এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই জন্য এটার নাম হচ্ছে লাদাখ পাহাড়। আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ছবি তোলে, একটা ভালো ভিউ আসে।
এই হচ্ছে আমাদের বাংলাদেশের লাদাখ পাহাড়, ঠিক আছে? তো দেখছেন যে লাদাখ পাহাড়ের সামনে আছি, আর এ হচ্ছে লাদাখ পাহাড়। তো দেখুন যে পাহাড়, সেই লাদাখ পাহাড়। কত সুন্দর সেই লাদাখ পাহাড়। এখানে আসলে এখানে অবশ্যই ছবি তুলবেন। আর যারা কিরকম বেড়াতে যান, আসার সময় ছবি তুলে ভালো হয়, কারণ আসার সময় হচ্ছে রোদের আলোটা কম থাকে, ছবি তুলে ভালো একটা ভিউ পাবেন। তো হচ্ছে লাদাখ পাহাড়ের সামনে থেকে আছি, আপনারা দেখতে থাকুন। আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ আসবে, ভিডিও আসবে। বন্ধুরা, ওয়েলকাম মোংলাই পাড়া। আর মোংলাই পাড়া আপনাদেরকে ঘুরে দেখাবো, তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আর মোংলাই পাড়ার সেই সৌন্দর্যটা দেখি। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম পরিচ্ছন্ন যে গ্রামটা, সেই গ্রামে আছি, মোংলাই পাড়া। আর দেখুন এই গ্রামের প্রতিটা জায়গায় আপনি এরকম ময়লার স্তূপ দেখতে পাবেন, এখানে ময়লা ফেলতে পারবেন। আর এটা হচ্ছে সেই পরিষ্কার গ্রাম যেটার নাম মোংলাই পাড়া। তো আছি এখান থেকে, আপনাদেরকে এই পাড়াটা সম্বন্ধে দেখাই। নাজমুল, নাজমুল কই নাম চাকা মতো আমরা চা নাই দাদা। তো আমরা মোংলাই পাড়া থেকে চা খাবো। আর এই হচ্ছে সেই পাড়ার যে স্যান্ডউইচ দেখছি। তো এটাই হচ্ছে সেই পরিষ্কার গ্রাম, পরিচ্ছন্ন গ্রাম মোংলাই পাড়া। আর আমরা এখানে চা খাবো মোংলাই পাড়া। মুনলাই ফাড়া থেকে দোকানে আসল তোরা বান্দরবান রুমা। দাদার নাম কি দাদা? হ্যাঁ, আপনার নাম কি? আর বানরা মই বোম বোম। আসল তোরা বোম মুনলাই ফাড়া। মোংলাই পাড়া। তো দাদার পেয়ে যাবেন আসলে। দাদা চা আছে না এখানে? চা চা আছে তো, বসেন বসেন। আমরা আছি এখন সবচেয়ে পরিষ্কার গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে মোংলাই পাড়া। আর এখানে হচ্ছে দেখুন যে কত সুন্দর, কোথাও কোনো ময়লা টলা পাবেন না, ধুলাবালি পাবেন না। এই হচ্ছে মোংলাই পাড়ার ভিউ। আর এই হচ্ছে মোংলাই পাড়ার ভিউ দেখলেন আপনারা। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পরিষ্কার গ্রাম যাকে বলা হয়, পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম। আর এইখানে হচ্ছে আপনারা আসতে থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন। আপনারা দেখুন যে মানে রাস্তার সাইডে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে যে আসলে মনটা ভরে যায়। আসলে পাহাড়িদের মানে বসবাস খুবই অন্যরকম একটা।
আমি চাচ্ছি সবগুলা পাড়া কাভার করতে, আপনাদের দেখানোর জন্য যে আসলে সবগুলা পাড়াতে কীরকম পরিবেশ থাকে, কীরকম ঘরবাড়ি থাকে, সেগুলো দেখানোর জন্য মূলত সবগুলা পাড়ারই ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন যে পরিবেশ একটা অন্যরকম ফিল, পাহাড়ের মাঝে তাদের বাস, তারা বসবাস করছে। দেখুন যে তারা কতটা সুখী এবং শৌখিন। পাহাড়ি ফল জাম্বুরা, মানে পাহাড়ে যেহেতু হয়েছে সেই জন্য পাহাড়ি ফল। তো আমরা সামনে হচ্ছে মোংলাইপাড়া স্কুল প্রাথমিক উচ্চ বিদ্যালয়, সেটা আর কি দেখছি। আর এই পাড়াটাতে ঘুরে আসলে একটা মজা পেয়েছি। সবচেয়ে বড় পাড়া কিন্তু এটাই, আমি যা দেখলাম, মানে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর কি বলবো, মানে অনেক সুন্দর। এই পাড়া আসলে অবশ্যই ঘুরে যাবেন। এই পাড়াটা হচ্ছে, দেখুন যে স্কুল হচ্ছে এইটা সরকারি স্কুল, আর এই হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটটা দেখলেই মনে হয় যে আসলে অন্যরকম একটা ফিল আসে, যে এত ঠান্ডা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। রাস্তাটা শুধু আমি হাঁটতেছি আর আমার বন্ধু বান্ধব হাঁটতেছে, তাছাড়া কিন্তু একটা ইউরোপ ভাইবস আছে। হ্যাঁ, একটা এত ক্লিন, এত ক্লিন যে আসলে না আসলে বুঝতে মনে হয় যে আমি ইউরোপে চলে আসছি, মানে একটা অন্য কোনো দেশে চলে আসছি। এত সুন্দর গাছপালা লাগানো, আসলে এরা কিন্তু খুবই শৌখিন, খুবই শৌখিন। যে দেখুন গাছপালাগুলো, ফুল গাছগুলোকে অন্তত তারা বাসার সামনে লাগাবেই। শুধু পরিষ্কার সুন্দর, কোথাও কোনো ময়লা টলা পাবেন না। দেখুন কত সুন্দর। সাইনবোর্ড লাগানো আছে, জীব বৈচিত্র্যকে সচেতন হন। জায়গায় জায়গায় এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে, জীব বৈচিত্র্যকে সচেতন হন, মানে খুবই সুন্দর একটা পাড়া। আমি যা দেখলাম বান্দরবানের ভিতরে এক সুন্দর, এর চেয়ে সুন্দর পাড়া আর নাই কোথাও। তো আসলে অনেকেই এই পাড়াটাতে না ঘুরে চলে যায়। তো আমরা কিন্তু মোটামুটি এই পাড়াটার আশেপাশে সব দিকে ঘুরলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আসলে পাড়াটা অনেক সুন্দর। আমরা উঠবো না, তো দেখুন এই হচ্ছে মোংলাই পাড়া।